ফ্রান্সের সাথে ভারতের যুদ্ধবিমানের ইঞ্জিনের চুক্তি হতে চলেছে। ফ্রান্স টেকনোলজি ট্রান্সফারে আগ্রহ প্রকাশ করেছে। বেশ কয়েকবার ফ্রান্স টেকনোলজি ট্রান্সফার থেকে সরে এসেছিল, কিন্তু অবশেষে ভারতীয় কূটনীতিবিদরা বোঝাতে পেরেছে টেকনোলজি ট্রান্সফার হলেও ফ্রান্সের কোনো ক্ষতি হবে না। ভারত এতদিন চিন্তিত ছিল ভারতের পঞ্চম প্রজন্মের বিমান এমকা যুদ্ধবিমানের ইঞ্জিন নিয়ে। ভারত এমনিতেই ভরসা করতে পারছিল না আমেরিকাকে, কারণ ভারত তেজাস মার্ক টু যুদ্ধবিমানের ইঞ্জিনের জন্য আমেরিকার জেনারেল মোটরসের সাথে যুদ্ধবিমানের ইঞ্জিনের চুক্তি করেছিল, কিন্তু আমেরিকা নানা টালবাহানায় ইঞ্জিন দিচ্ছে না, ফলে তেজাস যুদ্ধবিমান তৈরি পিছিয়ে যাচ্ছে। তাই ভারত ফ্রান্সের দ্বারস্থ হয় যাতে অ্যাডভান্স 110 নিউটন মিটার থার্স্টের যুদ্ধবিমানের ইঞ্জিনের জন্য আমেরিকার সাথে চুক্তি করতে না হয়। ফ্রান্সের স্যাফরান কোম্পানি তাদের উন্নত 110 নিউটন মিটার থার্স্টের ইঞ্জিন দিতে প্রস্তুত, সেই সঙ্গে ভারতকে টেকনোলজি দিতেও প্রস্তুত। ফলে ভারতের হাতে চলে আসছে উন্নত যুদ্ধবিমানের ইঞ্জিন, যার দ্বারা ভারত পরবর্তীতে ষষ্ঠ প্রজন্মের বিমান বানাতে পারবে। ব্যুরো রিপোর্ট, কলকাতা। এ বিষয়ে আরও জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।